ভালো মা কিভাবে হওয়া সম্ভব? এবার সদগুরুর কাছে প্রশ্ন আলিয়ার, কিন্তু কি পরামর্শ পেলেন নায়িকা? মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে এবার খোলামেলা আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মেয়ে রাহার জন্মের পর থেকেই নিজের ভেতরে বড় পরিবর্তন অনুভব করছেন তিনি, একথা আগেও একাধিকবার জানিয়েছেন। এখন তার চিন্তা ভাবনা, আবেগ আর অগ্রাধিকার সবকিছুর কেন্দ্রে রয়েছে ছোট্ট রাহা। ভালো মা হয়ে ওঠার চেষ্টায় আলিয়া কতটা আন্তরিক তা তার কথাতেই স্পষ্ট। এক সাক্ষাৎকারে তিনি জানান, মেয়েকে প্রথমবার জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেয়ার সময় ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। ক্যামেরার সামনে রাহাকে নিয়ে আসার মুহূর্তেও উৎকণ্ঠা পিছু ছাড়েনি তাকে। সেই অভিজ্ঞতা থেকেই মাতৃত্বের দায়িত্ব নিয়ে আরো সচেতন হয়ে উঠেছেন এই অভিনেত্রী। এই প্রেক্ষাপটে আধ্যাত্মিক গুরু সদগুরু এর শরণাপন্ন হন আলিয়া। তার প্রশ্ন ছিল একেবারেই সহজ, কিভাবে একজন ভালো মা হওয়া যায়? জবাবে হাস্যরসের সঙ্গে সদগুরু বলেন যে মা বাবা অতিরিক্ত চিন্তা করেন তারা কখনো ভালো মা বাবা হতে পারেন না। এই মন্তব্য শুনে আলিয়াও হেসে ফেলেন, তবে সঙ্গে সঙ্গেই নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কোনো মা বাবার পক্ষে সন্তানের জন্য উদ্বেগ পুরোপুরি ঝেড়ে ফেলা সম্ভব নয়। রণবীর কাপুর ও মেয়েকে নিয়ে সমানভাবে যত্নশীল। রাহাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চান না তিনি। তারকা জীবনের ব্যস্ততার মাঝেও সন্তানই এখন এই দম্পতির জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। আলিয়ার এই অভিজ্ঞতা শুধু তারকাদের নয়, বরং সব অভিভাবকের অনুভূতির সঙ্গেই মিলে যায়। সদগুরুর সহজ বার্তা যেন মনে করিয়ে দেয়, অতিরিক্ত উদ্বেগ নয়, বরং ভালোবাসা, ধৈর্য আর ভারসাম্যই পারে একজন মানুষকে সত্যিকারের ভালো মা বাবা করে তুলতে।